তথ্য ফাঁস, বেনজিরের বিলাসবহুল রিসোর্টের নিচে হিন্দুদের কান্না, পরিমণির উল্লাস। বাইরে থেকে দেখতে চোখ ধাঁধানো এক বিলাসবহুল নন্দনকানন, কিন্তু এর প্রতিটি ইটের নিচে চাপা পড়ে আছে শত শত নিরীহ মানুষের রক্ত, ঘাম আর হাহাকার। পুলিশের পোশাক গায়ে জড়িয়ে যিনি নিজেকে আইনের ঊর্ধ্বে থাকা এক মাফিয়া ডন ভাবতেন, আজ সেই সাবেক আইজিপি বেনজির আহমেদের পৈশাচিক সাম্রাজ্যের আসল রূপ বেরিয়ে আসছে। 5ই অগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং দুবাইয়ে বেনজিরের গ্রেফতারের খবর প্রকাশ্যে আসতেই গোপালগঞ্জের বৈরাগীতল গ্রামের সেই ভুতুড়ে রিসোর্টের দেয়াল ভেদ করে বেরিয়ে আসছে সাধারণ মানুষের দীর্ঘদিনের চাপা কান্না। গোপালগঞ্জ সদরের বৈরাগীতল গ্রামে 621 বিঘা জমির উপর গড়ে ওঠা বেনজিরের সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক মূলত কোনো পার্ক নয়, এটি একটি জবরদখল করা সাম্রাজ্য। স্থানীয়দের হাড়হিম করা অভিযোগ, এই রিসোর্টের বিশাল অংশের জমি ছিল হিন্দু সম্প্রদায়ের। পুলিশের সর্বোচ্চ ক্ষমতার দম্ভ দেখিয়ে ভয়ভীতি ও ব্ল্যাকমেইল করে নামমাত্র মূল্যে এই জমিগুলো কেড়ে নেওয়া হয়। বেনজিরের গুন্ডা বাহিনীর চাপে ভিটেমাটি হারিয়ে অনেক হিন্দু পরিবার বাধ্য হয়ে গ্রাম ছেড়েছে, এমনকি প্রাণ বাঁচাতে দেশ ছাড়তেও বাধ্য হয়েছে। যারা নিজেদের বাপদাদার ভিটে আঁকড়ে থাকতে চেয়েছিলেন, তাদের উপর চালানো হয়েছে পৈশাচিক নির্যাতন। সাধারণ মানুষের জমি মেরেই ক্ষান্ত হননি এই ক্ষমতাধর কর্মকর্তা। তার দম্ভ এতটাই চরমে পৌঁছেছিল যে তিনি সরাসরি এলজিইডির সরকারি সড়কও গিলে খেয়েছেন। প্রায় 250 মিটার দীর্ঘ একটি সরকারি সড়কের উপর আস্ত পার্কের প্রধান ফটক নির্মাণ করে রাস্তাটি চিরতরে বন্ধ করে দেওয়া হয়। এর ফলে এলাকার শত শত কৃষক তাদের নিজেদের আবাদি জমিতে যাওয়ার পথ হারিয়ে ফেলেন। পাপ বাপকেও ছাড়ে না। ইতিহাসের এই অমোঘ সত্য আজ বেনজিরের জীবনে অক্ষরে অক্ষরে ফলে গেছে। 5ই অগস্টের পর আদালতের নির্দেশে তার সব অবৈধ সম্পদ ক্রক এবং গ্রেফতারের খবর পৌঁছানো মাত্রই বৈরাগীতল গ্রামের মানুষের মাঝে বাঁধ ভাঙা আনন্দ ছড়িয়ে পড়ে। এতদিন যারা ভয়ে টু শব্দ করতে পারেননি, আজ তারা বুক ফুলিয়ে বেনজিরের এই জুলুমের বিচার চাইছেন। সবচেয়ে নাটকীয় মোড় আসে সোশ্যাল মিডিয়ায়। 2021 সালের বহুল আলোচিত বোট ক্লাব কাণ্ডে বেনজিরের ক্ষমতার অপব্যবহারের শিকার হওয়া চিত্রনায়িকা পরিমণি বেনজিরের এই করুণ পরিণতির খবর শেয়ার করে ক্যাপশনে শুধু একটি শব্দ লিখেছেন, মজা। এই একটি শব্দই যেন প্রমাণ করে দিল ক্ষমতার দম্ভে নিরীহ মানুষের উপর জুলুম করলে তার পরিণতি ঠিক কতটা অপমানজনক হয়। আজ দেশের মানুষ পরিষ্কার দেখছে যে বেনজির বন্দুকের ভয় দেখিয়ে মানুষের জমি ও অধিকার কেড়ে নিয়েছিলেন, আর সেই বন্দুক বা টাকা কোনোটিই তাকে বাঁচাতে পারেনি। সাবানা রিসোর্টের সেই বিলাসবহুল দেয়াল আজ দাঁড়িয়ে আছে কেবলই এক স্বৈরাচারী দালানের চরম পতন ও দুর্নীতির নীরব সাক্ষী হয়ে।